প্রথমে রয়েছে যোগ। একটি গুঁড়ো দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেস ডিমের দাম 325 টাকা। 1 প্যাকেট গুঁড়ো দুধের ও 1 কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন? এখানে বলেছে আমাদেরকে দুধের দাম হলো 453 এবং ডিমের দাম হলো 325। এই দুইটি একসাথে কিনলে আমার থেকে কত টাকা যাবে? চলো আমরা এই হিসাবটি করে নিই। এই হিসাব সহজ, যোগ করতে হবে, কারণ দুইটি একসাথে করতে বলেছে, তাই কি করতে হবে? যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। আমরা সংখ্যাটি এখানে লিখে নিলাম। এখন দেখো আমাদের সুবিধার্থে আমরা এটিকে সুন্দর করে এভাবে করে নিলাম। এটি হলো একক, দশক, শতক, তিনটি আমি বসালাম। প্রথমে দেখো 5 আর 3, 5 আর 3 কত? 6, 7, 8। তাহলে আমার এখানে ঘরে বসবে কত? 8। তাহলে আমি এখানে 8 বসালাম। এরপর দেখো পরেরটি যদি যোগ করি 5, 5 আর 2 যোগ করলে কত? 7। তাহলে আমার এখানে কত বসবে? 7 বসবে। এরপর দেখো এখানে আছে কত? 4, 4 আর 3 কত? 4 আর 3 হলো 5, 6, 7। তাহলে এখানেও আমার 7 বসবে। তাহলে সংখ্যাটি হবে 7, 7, 8, মানে 778। এখানে তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিয়েছে, তোমরা চাইলে এগুলো করে নিতে পারো। এরপর দেখো আমরা এখানে কিছু যোগ করি। আমরা যোগ করে এগুলো দেখি। তাহলে এখানে রয়েছে, আমরা যদি প্রথমে সংখ্যাটি যোগ করি 4 আর 3 কত? 4 আর 3 7। আমরা বসালাম 7। এরপর দেখো এখানে সংখ্যা 4, এখানে 3, 4 আর 3 আবার 7। এদিকে কিছু নেই, এখানে 3 আছে, তাহলে 3 বসে যাবে। তাহলে কত হলো? 377। এরপরটি যদি যোগ করি, এখানে আছে 5, এখানে আছে 4। 5 আর 4 কত? 5 আর 4 আমরা জানি 9। তোমরা আঙ্গুলে হিসাব করবে কিন্তু। এখানে 5, এখানে 3, 5 আর 3 কত? 8। তাহলে 8 বসালাম। এরপর এখানে আছে 1, এখানে আছে 2, 1 আর 2 3, 389। এখানে আছে 5, এখানে 0, 5 আর 0 যোগ করলে 5ই হবে। এরপর এখানে আছে 4, এখানে আছে 1, 4 আর 1 যোগ করলে 5। এরপর দেখো এখানে আছে 2, এখানে আছে 5, 2 আর 5 যোগ করলে 7। এরপর দেখো এখানে 0, এখানেও 0, 0 আর 0 যোগ করলে 0। আবার এখানেও 0 আছে, এখানেও 0 আছে, 0 আর 0 যোগ করলে 0। এখানে 2 আছে, এখানে 5 আছে, 5 আর 2 হবে 7। এখানে 2 আছে, এখানে কত আছে? 3 আছে। তাহলে 2 আর 3 কত? 2 এ 3 5। তারপর এখানে 1, এখানে 5, 5 আর 1 6। এখানে 4, এখানে কিছু নেই, তাহলে 4 এর 4 বসে যাবে। আমরা এরপরেরটি যদি দেখি, তাহলে এখানে আছে 2, এখানে আছে 0, 2 আর 0 2। এখানে আছে 2, এখানে আছে 5, 5 আর 2 7। এখানে 7 বসে যাবে। এরপর দেখো এখানে কিছু নেই, 2 আছে শুধু, 2 এর 2 বসে যাবে। এরপরের যোগগুলো যদি আমরা দেখি, 7 নম্বরে দেখো 6 আর 2 কত হবে? 6 আর 2 8। 5 আর 1 কত? 5 আর 1 6। 3 এর 3 এখানে বসে যাবে। এরপরে দেখো 3 আর 4, 4 আর 3 কত হয়? 4, 5, 6, 7। তাহলে 4 আর 3 7। এরপর দেখো এখানে 5, 5 আর 2 7, এখানে হবে 7। এরপর দেখো এখানেও 5, এখানেও 2, 5 আর 2 আবার 7, এখানে হবে তোমাদের 7। এরপর দেখো 9 নম্বরটি আমরা যদি করে নিই, 5 আর 0 কত হবে? 5 আর 0 5, 5 আর 5 বসে যাবে। 3 আর 1 4, 4 এর 4 এখানে বসে যাবে। 4 আর 2 6, 4 আর 2 6 এখানে বসে যাবে। পরবর্তী পর্বে আমরা 20 পৃষ্ঠার পর থেকে দেখব। আজকের জন্য এতটুকুই।